নিঝুমপুরের শেষ প্রহর, একটি অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। শহরের কোলাহল থেকে বহু দূরে মানচিত্রের এক কোণে পড়ে থাকা নিঝুমপুর গ্রামটি নিয়ে লোকমুখে প্রচলিত গল্পের শেষ নেই। কেউ বলে সেখানে এককালে এক অত্যাচারী জমিদার বাস করতেন, আবার কেউ বলে গ্রামটি কোনো এক তান্ত্রিকের অভিশাপে চিরতরে থমকে গেছে। অয়ন, যার নেশা এবং পেশা হল অতিপ্রাকৃত ঘটনার রহস্য উন্মোচন করা, সে তার পুরনো জিপ গাড়িটা নিয়ে যখন নিঝুমপুরের সীমানায় এসে পৌঁছাল, তখন ঘড়িতে রাত ঠিক 10টা। চারপাশটা এতটাই নিস্তব্ধ যে বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। এমনকি ঝিঁঝি পোকার ডাকও সেখানে অনুপস্থিত, যা এক অদ্ভুত অস্বস্তির সৃষ্টি করছিল। রাস্তাটা ক্রমশ শুরু হয়ে আসছিল। দুপাশে প্রাচীন বটগাছগুলো যেন কঙ্কালের মতো হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। কুয়াশার চাদর এতটাই ঘন যে গাড়ির হেডলাইটের আলো বেশি দূর পৌঁছাতে পারছিল না। হঠাৎ অয়নের মনে হল রাস্তার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে ব্রেক কষল। টর্চের আলো ফেলতেই দেখল এক বৃদ্ধ, জরাজীর্ণ শরীর, পরনে ছেঁড়া ধুতি, আর হাতে একটি পুরনো আমলের লণ্ঠন। বৃদ্ধের চোখের মণি দুটো সম্পূর্ণ সাদা, যেন তাতে কোনো প্রাণ নেই। অয়ন জানালার কাঁচ নামিয়ে জিজ্ঞেস করল, কাকা, জমিদার বাড়িটা কোন দিকে? বৃদ্ধ কোনো কথা বললেন না, শুধু কাঁপা কাঁপা আঙুলে সামনের ঘন জঙ্গলের পথটা দেখিয়ে দিলেন। অয়ন ধন্যবাদ জানিয়ে গাড়ি স্টার্ট দিতে গেল, কিন্তু গাড়িটা আর স্টার্ট নিল না। যেন কোনো অদৃশ্য শক্তি গাড়িটিকে আটকে ধরেছে। অগত্যা অয়ন গাড়ি থেকে নামল। তার সাথে ছিল দামি ক্যামেরা, ইএমএফ মিটার এবং ভয়েস রেকর্ডার। সে বনের ভেতরের সেই সরু পথ ধরে হাঁটতে শুরু করল। কিছুদূর যাওয়ার পর কুয়াশা একটু পাতলা হতেই তার সামনে ভেসে উঠল এক বিশাল অট্টালিকা। এককালে হয়তো এটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু এখন এটি ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। গেটের মরচে ধরা শিকলগুলো স্পর্শ করতেই সেগুলো নিজে থেকেই খসে পড়ল, যেন বাড়িটি অয়নকে ভেতরে আসার আমন্ত্রণ জানাচ্ছে। বাড়ির ভেতরে পা রাখতেই এক ঘ্যাপসা পচা গন্ধ অয়নের নাকে এল। মনে হচ্ছিল বহু বছর ধরে কোনো মৃতদেহ এখানে পচে গলে একাকার হয়ে গেছে। অয়ন তার টর্চটা চারদিকে ঘুরাল। বিশাল হোল ঘর, ভাঙা ঝাড় লণ্ঠন আর ধুলোমাখা আসবাবপত্র। হঠাৎ তার ইএমএফ মিটারটি পাগলের মতো সিগন্যাল দিতে শুরু করল। লাল আলোটা সমানে জ্বলছে আর নিভছে। অয়ন তার ভয়েস রেকর্ডারটা চালু করে বলল, এখানে কি কেউ আছো? যদি থাকো তবে সাড়া দাও। কিছুক্ষণ নীরবতা। তারপর হঠাৎ ওপর তলা থেকে এক জোড়া নুপুরের আওয়াজ ভেসে এলো। ছমছম ছমছম। অয়ন ভয় পেল না, বরং তার কৌতূহল বেড়ে গেল। সে কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করল। প্রতিটি ধাপে কাঠগুলো মর্মর করে শব্দ করছিল, যেন তারা যন্ত্রণায় কাতরাচ্ছে। ওপরের করিডোরটা ছিল দীর্ঘ এবং অন্ধকার। দুই পাশে সারিবদ্ধভাবে টানানো রয়েছে এই বাড়ির পুরনো বাসিন্দাদের তৈলচিত্র। অয়ন লক্ষ্য করল, প্রতিটি ছবির মানুষের চোখের মণিগুলো যেন জীবন্ত এবং সেগুলো তাকেই অনুসরণ করছে। হঠাৎ একটি ছবির সামনে আসতেই সে থমকে দাঁড়াল। সেটি ছিল এক সুন্দরী মহিলার ছবি, কিন্তু তার গলায় একটি বিশাল ক্ষতচিহ্ন। অয়ন টর্চ সরাতেই দেখল ছবির সেই ক্ষত থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে এবং মেঝের ধুলো ভিজিয়ে দিচ্ছে। অয়ন এবার সত্যিই ঘামতে শুরু করল। সে ফিরে যেতে চাইল, কিন্তু দেখল পেছনের সিঁড়িটা আর নেই, সেখানে শুধু এক অন্তহীন অন্ধকার গহ্বর। হঠাৎ করিডোরের শেষ প্রান্তে সেই লণ্ঠনধারী বৃদ্ধকে দেখা গেল। এবার তা হাতে লণ্ঠনের ভেতরে কোনো আগুন নেই, আছে একটি জ্বলন্ত মানুষের কাটা মুন্ডু। বৃদ্ধ অট্টহাসি হেসে উঠল, সেই হাসি যেন দেয়ালের গায়ে আছড়ে পড়ে কয়েক গুণ হয়ে ফিরে আসতে লাগল। ঠিক সেই মুহূর্তেই হোলঘরের এক কোণ থেকে এক ছায়া বেরিয়ে এলো। সেই লাল শাড়ি পরা নারীমূর্তি, যার কথা সে লোকমুখে শুনেছিল। তার মুখটা বীভৎসভাবে পোড়া, চামড়াগুলো ঝুলে পড়েছে, আর চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। সে ধীর পায়ে অয়নের দিকে এগিয়ে আসতে লাগল। প্রতিটা পদক্ষেপে মেঝের কাঠ ফেটে যাচ্ছিল। অয়ন তার ব্যাগে হাত দিয়ে গঙ্গাজল খুঁজতে চাইল, কিন্তু দেখল ব্যাগটা ভরে গেছে মানুষের হাড়ে। তার পায়ের তলার মেঝেটা যেন নরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন মাটির বদলে সে কোনো পচা মাংসের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। নারী মূর্তিটি অয়নের খুব কাছে এসে দাঁড়াল।
তার মুখ থেকে পচা লালার গন্ধ আসছিল। সে ফিসফিস করে বলল, তোকে অনেক দিন ধরে খুঁজছিলাম। আমাদের এই একাকিত্ব দূর করার জন্য একজন তো চাই। অয়ন বুঝতে পারল সে এক মরণ ফাঁদে পা দিয়েছে। সে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু তার পা দুটো যেন মেঝের সাথে আটকে গেছে। হঠাৎ সে অনুভব করল এক জোড়া বরফশীতল হাত তার গলা টিপে ধরছে। অয়ন শ্বাস নেওয়ার চেষ্টা করল, কিন্তু বাতাস যেন বিষাক্ত হয়ে গেছে। অয়ন দেখল তার ক্যামেরার স্ক্রিনে অসংখ্য বিদেহী আত্মা তাকে ঘিরে ধরেছে। তারা সবাই যন্ত্রণায় চিৎকার করছে, কিন্তু বাস্তবে কোনো শব্দ নেই, সবই মনের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে। জমিদার বাড়ির সেই মৃত আত্মাগুলো একে একে অয়নের শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ল। অয়ন শেষবারের মতো চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠনালী দিয়ে শুধু রক্ত বেরিয়ে এল। পরদিন সকালে সূর্য উঠল ঠিকই, কিন্তু নিঝুমপুর গ্রামটা যেন আরও বেশি কুয়াশায় ঢেকে গেল। গ্রামের বাইরে রাস্তার ধারে অয়নের জিপ গাড়িটা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল। পুলিশ অনেক তল্লাশি চালাল, কিন্তু অয়নের কোনো চিহ্ন পাওয়া গেল না। শুধু সেই ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ির করিডোরে একটি নতুন তৈলচিত্র দেখা গেল। ছবিতে একটি যুবক তার ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে, আর তার চোখে ফুটে উঠেছে এক সীমাহীন আতঙ্ক। গ্রামের মানুষ বলে, আজও অমাবস্যার রাতে সেই বাড়ির জানালা দিয়ে একটি লণ্ঠনের আলো দেখা যায়। আর যদি কেউ খুব কান পেতে শোনে, তবে বাতাসের শব্দের মাঝে এক যুবকের আর্তনাদ শুনতে পায়, যে আজও সেই অভিশপ্ত অট্টালিকার গোলকধাঁধায় মুক্তির পথ খুঁজে বেড়াচ্ছে। নিঝুমপুরের সেই রহস্য আজও অমীমাংসিত, আর অয়ন হয়ে রইল সেই ইতিহাসের এক নতুন এবং করুণ অধ্যায়।